আচ্ছা, now we are going to solve question number 4. Question number 4 এ যেটা আছে আমরা একটু প্রশ্নটা পড়ে নিই। If the price of 1 dozen of egg is টাকা 120, what is the price of 4 eggs? অর্থাৎ এখানে বলা হচ্ছে 1 dozen, আমরা জানি যে we know that 1 dozen equal to 12. আমরা জানি যে 1 ডজন সমান 12টি, সেক্ষেত্রে যে কোনো কিছু হোক 1 ডজনে 12টি হয়। এখানে যেটা বলা হচ্ছে 12টা ডিমের দাম 120 টাকা হলে 4টা ডিমের দাম কত। সো আমরা যেহেতু 1 ডজন সমান 12টা ডিমের দাম আমরা অলরেডি এখানে দেয়া আছে যে 120 টাকা। আমরা এভাবে লিখতে পারি যে 12 eggs price or cost এর জন্য লিখলে হবে 12 eggs price 120 টাকা। then we have to find out 1 egg, একটা ডিমের দাম বের করো। 1 egg price equal to 120 division 12 divided by 12. ওকে, সো এটা ভাগ করলাম, দেখা যায় 120 দিয়ে যদি 12 কে ভাগ করি খুব সহজেই ভাগ করা যাবে। আমি পাশে দেখাচ্ছি 12 ডিভিশন 122। 12 এর মধ্যে 12 1 যাবে, 12 এই জিরোটা এখানে নিয়ে গেলেও হবে। আচ্ছা, 10 হয়, এটা আরো অন্য ভাগ করা যায়। আমরা একটু দেখি 12 10s are 122, একবারও করা যাবে। আচ্ছা, এখানে একবার লিখলে হবে। তাহলে কারেক্ট অ্যান্সার ইজ 10, অর্থাৎ একটি ডিমের দাম হচ্ছে 10 টাকা। আমরা যদি টাকাটা লিখি 10 টাকা, এখানে বলা আছে যে হোয়াট ইজ দ্য প্রাইস অফ 4 eggs, তাহলে 4টা ডিমের দাম কত হবে। দেন উই ক্যান রাইট অতএব 4 eggs price are 10 into 4 সমান 40 টাকা। তো কারেক্ট অ্যান্সার ইজ 40 টাকা, এটা অ্যান্সার হবে। অর্থাৎ 12টা ডিমের দাম 120 টাকা, একটা ডিমের দাম 10 টাকা এবং 4টা ডিমের দাম হচ্ছে 40 টাকা। সো 4 eggs price are 40 টাকা, সেটা কারেক্ট অ্যান্সার। না, আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 5। এটা অনেক সহজ ম্যাথ, যেটা তোমাদেরকে অনেকবার ক্লাসে করানো হয়েছে। বলা আছে রাইট ডাউন অ্যান ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ 1/3। এখানে 1/3 এর মতো একটা সম্পূর্ণ একটা ফ্র্যাকশন লিখতে হবে। এই অঙ্ক করা সহজ ট্রিক্স হচ্ছে আমরা আগে ফ্র্যাকশনটা লিখব 1/3, উপর অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন আমরা সেম সংখ্যা দ্বারা গুণ করব, মাল্টিপ্লিকেশন করব। এটা সহজ নিয়ম হচ্ছে, সাপোজ আমরা 1 এর সাথে 2 গুণ করব এবং 1/3 ছিল, এখানে এই 3 A1 3 এর সাথেও 10, অর্থাৎ আপ অ্যান্ড ডাউন সেম সংখ্যাতে গুণ করতে হবে। এখানে তাহলে কত হয় 2/6। একটা যেহেতু একটা বের করতে বলছে, তুমি চাইলে এটা লিখতে পারো। এবং আরেকটা যদি আমরা বের করে দেখাই, এইটাই আছে সেম সংখ্যা, আমি বলেছি উপর নিচে সেম সংখ্যাতে গুণ হবে। 1 গুণ 3 এই 3 গুণ 3, এটা যদি আমরা গুণ করি 3/9। সো আমরা যদি কাটাকাটি করে দেখি 2 1s are 2, 2 3s are 6, দেখো কাটাকাটি করলে আবার সে 1/3 হবে। এটাও যদি করি 3 1s are 3, 3 3s are 9, 1/3। অর্থাৎ ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন 1/3 ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হচ্ছে 2/6, এটা লিখতে পারবা, অথবা 3/9, সেম সংখ্যা, যেটা উপর নিচে গুণ করলে অ্যান্সারটা বেড়ে যাবে। সো কারেক্ট অ্যান্সার ইজ, আমরা একটা অ্যান্সার লিখতে পারি 2/6 ইজ কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আমরা এখন সমাধান করব কোশ্চেন নাম্বার 6। আমরা একটু প্রশ্নটা পড়ে নেই। ইন্ডিকেট নিউমারেটর বাই ট্রায়াঙ্গেল অ্যান্ড ডিনোমিনেটর বাই সার্কেল। এই যে ফ্র্যাকশনটা আছে, এটাকে আমরা আমাদের ইন্ডিকেট করতে হবে, চিহ্ন বসাইতে হবে। খুব সহজ এই অঙ্কটি। আমরা একটা ফ্র্যাকশনটা লিখে নিই 3/5। it says indicate numerator by triangle, অর্থাৎ নিউমারেটর আর ডিনোমিনেটর। আমরা জানি যে উপরে যেটা থাকে সেটা হচ্ছে নিউমারেটর এবং নিচে যেটা থাকে সেটা হচ্ছে ডিনোমিনেটর। সো আমরা নিউমারেটরকে ট্রায়াঙ্গেল দিয়ে ইন্ডিকেট করব এবং ডিনোমিনেটরকে সার্কেল দিয়ে ইন্ডিকেট করব। এটা কিন্তু অ্যান্সার। এটা আরেকটি সহজ অঙ্ক ছিল, আশা করি তোমরা পরীক্ষা ভালো করেছো, পেরেছো। লাস্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন আর লাস্ট কোশ্চেন। আচ্ছা, পরীক্ষা তোমাদের 7টি প্রশ্ন দেওয়া ছিল, সেখান থেকে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দেওয়ার কথা নির্দেশনা দেওয়া হয়েছিল, তোমরা অনেকেই পেরেছো। আচ্ছা, পরে কোশ্চেন নাম্বার 7, write a fraction whose denominator is 9 and numerator
7। তোমাদেরকে একটা ফ্র্যাকশন লিখতে বলেছে প্রশ্নটিতে, যেটা হচ্ছে ডিনোমিনেটর হচ্ছে 9 হবে এবং নিউমারেটর 7। আমরা জানি ফ্র্যাকশন হইতেছে, ফ্র্যাকশন নিয়ম অনুযায়ী হচ্ছে রুলস অনুযায়ী উপরে থাকবে হচ্ছে নিউমারেটর। আচ্ছা, নিউমারেটর বাংলা আমরা যদি বলি তাহলে লব, আর নিচে যেটা থাকবে ডেনোমিনেটর। এটাকে বাংলায় বলা হয় হর। আচ্ছা, বাংলায় তোমরা বোঝানো লিখতে বললাম এই জন্য, তোমরা ধরতে পারো অনেকেই, বাংলাটা মনে বেশি থাকে। আচ্ছা, তো এখানে নিউমারেটর আমাকে বলছে 7 দিতে, তাহলে আমি এখানে নিউমারেটর লেখা আছে উপরে, তাহলে আমি এখানে 7 লিখবো এবং ডিনোমিনেটর দেওয়া আছে 9, তাহলে আমি নিচে 9 লিখবো। এটা কিন্তু স্যার খুব সহজ। আচ্ছা, আজকের ক্লাসে আমরা সকল শর্ট প্রশ্নগুলো সলভ করলাম। নেক্সট ক্লাসে আমরা তোমাদের যে 3টা প্রশ্ন আসছিল বি পার্টে, 2টা ডিসক্রিপটিভ প্রশ্ন এবং একটা ক্রিয়েটিভ প্রশ্ন আসছিল, সেই প্রশ্নগুলো সলভ করবো। প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো।